আমরা চাষ করি ফুল ফল বা সবজি উৎপাদনের জন্য, কিন্তু নিকেল বা সোনার মতো খনিজ সম্পদ আহরণ করবার জন্য কৃষি পদ্ধতির কথা কখনো শুনেছেন? শুনতে অবাস্তব বা ভবিষ্যতের কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু গাছ নিয়ে এমন কৃষি পদ্ধতির চেষ্টা চালাচ্ছেন যার নাম হলো ফাইটোমাইনিং। এটি কি তাহলে ক্ষতিকর মাইনিং এর একটি পরিবেশ বান্ধব বিকল্প হয়ে উঠতে পারে, নাকি শুধু গবেষণাতেই সীমাবদ্ধ থাকবে? চলুন খতিয়ে দেখি। সর্ষে বা এ ধরনের কিছু গাছ হাইপার অ্যাকুমুলেটর বা অতি শোষক হিসেবে পরিচিত। এই প্রজাতির উদ্ভিদ মাটি থেকে ধাতু শুষে নেয়। শিকারী পশু বা রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ধাতু তাদের কাণ্ড, পাতা বা রসে জমা রাখে। এই ধাতুগুলি গাছেদের কোনো ক্ষতি করে না। 1980 দশকে জীববিজ্ঞানীরা খনি বা কারখানার ধাতুর কারণে দূষিত মাটিতে এমন গাছ লাগাতে শুরু করেন। The value is that you clean up the soil, and we call that phytoremediation. অ্যান্টনি ফান ডের এন্ড এই প্রযুক্তির ব্যস্ত গবেষকদের একজন। Now, if you do that with a metal that actually has value, you could then extract that metal from the biomass, and that's what we call phytomining. We know of about 700 hyperaccumulated species around the world. এই উদ্ভিদ প্রজাতির মধ্যে অনেকগুলো মাটির উপরের স্তরে থাকা নিকেল শুষে নিতে পারে, যার প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন গবেষক আর কোম্পানি এটি নিয়ে কাজ করছেন। The minimum sort of target we are looking for on the land today with the natural plants are around a third of a ton of nickel per hectare. এরিক মেরসনার মেটাল প্ল্যান্ট নামের ফাইটোমাইনিং এর একটি স্টার্টআপের প্রধান। তারা এখন উত্তর আলবেনিয়ায় 10 হেক্টরের পরীক্ষামূলক জমিতে তাদের তৃতীয় ধাপের ফসল তুলছে। এখানে মাটিতে নিকেল এত বেশি যে খাদ্যজাতীয় ফসলের ফলন ভালো হয় না, কিন্তু মাটির উপর থেকে প্রচলিত উপায়ে নিকেল সংগ্রহের মাত্রা খুব কম, মাত্র 0.2%। আর তাই এটি নিকেল শোষক গাছ লাগানোর উপযুক্ত জায়গা। গাছগুলো ধাতু শুষে নিয়ে জমা করে। ফসল কাটা ও শুকানোর পর ওজনের প্রায় 2% নিকেল পাওয়া যায়। মেটাল প্ল্যান্ট গাছগুলোকে পিষে পুড়িয়ে ফেলে ছাইয়ের ঘন পদার্থ বা জৈব খনিজ বানায়। সেই ছাই ধুয়ে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তরলে পরিণত করা হয়। এরপর তা ছেঁকে নিকেল সালফেটে রূপান্তর করা হয়। এটি ইলেকট্রিক গাড়ির বড় ব্যাটারিতে ব্যবহারের জন্য উপযুক্ত। মেটাল প্ল্যান্ট বলছে তারা প্রতি মৌসুমে 3 টনের বেশি নিকেল সংগ্রহ করতে পারছে, যেখানে প্রচলিত খনি থেকে মাত্র আধ ঘন্টায় এমন নিকেল পাওয়া সম্ভব। কিন্তু ভূমি বা প্রকৃতির উপর তা খনির মতো ক্ষতিকর প্রভাব ফেলে না। চিরাচরিত পদ্ধতিতে নিকেল খননের জন্য সাধারণত বন উজাড় করতে হয়। এতে অনেক বিষাক্ত বর্জ্য তৈরি হয়। এই বর্জ্য নদী ও মাটি দূষিত করে এবং মানুষ ও পরিবেশকে বিষাক্ত করে। খনন প্রক্রিয়া টন পিছু সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী ধাতুগুলোর মধ্যে নিকেল অন্যতম। ফাইটোমাইনিংয়ে সেই প্রভাব পড়বে না বলেই ধরে নেওয়া যায়। এর লক্ষ্য বিষাক্ত বর্জ্য রোধ করা। বিজ্ঞানীরা বলছেন এতে প্রথাগত প্রক্রিয়ার তুলনায় অন্তত 90% কম নির্গমন হবে, কারণ গাছ বৃদ্ধির সময় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করে আর পোড়ানোর সময় যতটা নির্গমন হয় তার পরিমাণ প্রায় একই। আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধাও রয়েছে। বেশিরভাগ সংস্থা আর গবেষকেরা এমন জায়গা বেছে নিচ্ছেন যেগুলো অনুর্বর, গাছপালাবিহীন। সেখানকার মাটি অন্য ফসলের জন্যও অনুপযুক্ত, কারণ মাটির ধাতু শস্য জাতীয় গাছের জন্য বিষাক্ত, পুষ্টিও যথেষ্ট নয়। অন্যদিকে অতি শোষক প্রজাতির গাছগুলো প্রাকৃতিকভাবে ধাতু শুষে নেওয়ার জন্য বিবর্তিত হয়েছে। তাই বলা যেতে পারে ফাইটোমাইনিং এর কারণে কৃষি জমির টান পড়বে না, বরং নিকেল তুলে ফেলার পর জমি ভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। The areas will be cleaned up. It could be probably used for forestry or for recreational purposes, growing plants. রূপালী দত্ত ফাইটোমাইনিং এর এই সুবিধা নিয়ে গবেষণা করছেন, তবে এর কিছু অসুবিধাও আছে। এতে বছরে 1টি বা 2টি ফলন পাওয়া যেতে পারে, সেটিও কীটপতঙ্গ, আগুন বা বন্যার কারণে নষ্ট হয়ে যেতে পারে। প্রায় 20 বছর পরে সেই মাটির ধাতু ফুরিয়ে যাবে। সাধারণ খনি থেকে বছরে যে পরিমাণ নিকেল উৎপাদিত হয়, ফাইটোমাইনিংয়ে সেই পরিমাণ উৎপাদনের জন্য 2 লাখ হেক্টর জমি লাগবে। এই পরিমাণ নিউ ইয়র্ক শহরের 2.5 গুণ বড়। 30 বছর ধরে বিজ্ঞানীরা ফাইটোমাইনিংকে কার্যকরী করার চেষ্টা করছেন, তবে খুব বেশি অগ্রগতি হয়নি। 2024 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি ফাইটোমাইনিং এর জন্য কয়েকজন বিজ্ঞানী আর কয়েকটি সংস্থাকে $1 কোটি দিয়েছে। হঠাৎ এত তাড়াহুড়ো কেন?
It's really about guaranteeing supply, right? Concentration of any commodity in one country is always a high risk. কোইজি এমপুফু নিকেল সহ বিভিন্ন ধাতুর বাজার বিশ্লেষণ করেন। বিশ্বের নিকেল সরবরাহের অর্ধেকের বেশি আসে এখন ইন্দোনেশিয়া থেকে, যা বেশিরভাগ ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে। এর আধিপত্য আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে 2040 সালের মধ্যে নিকেলের চাহিদা প্রায় 70% বাড়বে, কারণ আরও বেশি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি দরকার। এই নতুন চাহিদা ফাইটোমাইনিং পদ্ধতিকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে। কয়েক বছর আগে ব্লুমবার্গ NEF ফাইটোমাইনিংয়ের ব্যবসায়িক দিক পরীক্ষা করেছিল। তাদের হিসাবে এতে 1 টন নিকেল উৎপাদনের খরচ এত বেশি পড়বে যা এখনকার মূল্যে বিক্রি করে লাভ থাকবে না। কিন্তু এরপর থেকে নিকেলের গড় মূল্য বেড়েছে। মেটাল প্ল্যান্ট তাদের উৎপাদন খরচ জানায়নি, কিন্তু তাদের লক্ষ্য ফাইটোমাইনিংকে খনি থেকে নিকেল উৎপাদনের খরচের সমান করা। আলবেনিয়া এখন 10 হেক্টর জমিতে কাজ করছে মেটাল প্ল্যান্ট, যা সামনের দিনে কয়েক গুণ বাড়াতে চায় তারা। 30, 40, 50,000 hectares of land. Like our goal is a ton of nickel minimum per hectare. হেক্টর পিছু 1 টন নিকেল উৎপাদনের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী। অনুকূল পরিস্থিতিতে অনেক গবেষকের লক্ষ্য এর 1/4। ফাইটোমাইনিং পদ্ধতিতে বর্তমানে বিশ্বের চিরাচরিত নিকেল উৎপাদন প্রতিস্থাপন করতে গেলে বাস্তবে 1.5 কোটি হেক্টর জমি লাগবে। এটি তিউনিশিয়ার আকারের সমান। তবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রাজিল, সাউথ আফ্রিকা বা আমেরিকার মতো দেশে ফাইটোমাইনিংয়ের সম্ভাবনা প্রবল। বিজ্ঞানীরা অতিশোষক গাছের সবচেয়ে ভালো জিনগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন, যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন উচ্চ ফলনশীল গাছের বিকাশ ঘটানো যায়। কিন্তু বড় আকারে কয়েক হাজার হেক্টর জমিতে এমন একক ফসলের ফলন পরিবেশের ক্ষতির কারণ হতে পারে। সেই সঙ্গে হাজার হাজার টন ফসল প্রক্রিয়ার চ্যালেঞ্জ তো রয়েছেই। There's no factory in the world that can take that biomass at this point to turn it into a saleable product. ফাইটোমাইনিং এখনও গবেষণাগার আর পরীক্ষামূলক জমিতে সীমাবদ্ধ। It can definitely not replace conventional mining. It can be an additional process. খনি কোম্পানিগুলোর জন্য এটি এখনও বাস্তবধর্মী নয়। তবে বলকান, তুরস্ক বা মালয়েশিয়ার মতো দেশগুলোর কিছু অংশে যেখানে ফসল ভালো ফলে না, সেখানে বাসিন্দারা এর মাধ্যমে উপকৃত হতে পারেন। নিকেলের মাধ্যমে তারা আয় করতে পারেন। ছোট আকারে ধাতুর দেশীয় সরবরাহ নিশ্চিত হবে এতে, এবং মাটিও পরিষ্কার হবে।